ময়দা, চিনি, গুঁড়ো দুধ আর একটা ডিম, সামান্য পরিমাণে লবণ দিয়ে মজাদার একটা নাস্তা বানিয়ে ফেললাম। তো কে কে এভাবে বানাও অবশ্যই কিন্তু জানাবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। সন্ধ্যাবেলা বাচ্চাদের তো একটা নাস্তা বানিয়ে দিতে হয়। তো আমি কিন্তু প্রায় সময় এই নাস্তাটা বানাই। এটা কিন্তু শীতকালে বেশিরভাগ বানাই। কিন্তু সেদিন বৃষ্টি ছিল তো ভাবলাম এই নাস্তাটা বানিয়ে ফেলি। তো দেখো এটা একটা পিঠার মতোই হয়, তেলের পিঠা আমরা বলি। তো আমি প্রথমে কিন্তু ব্যাটারটা করে নিয়েছিলাম, ৫ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর দেখো কত সুন্দর ফুলে উঠেছে। তো এভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায় একদম সহজভাবে, মাত্র ১০ মিনিটের ব্যাপার। ১০ মিনিটেই কিন্তু দেখো আমি সবগুলো পিঠা ভেজে ফেলেছি। আর এই পিঠাগুলো একদম তুলতুলে নরম হয়। আর তোমাদের ভাইয়া কিন্তু অনেক পছন্দ করে, আমার বাচ্চা দুটোও পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ পিঠাগুলো কিন্তু খুবই মজার ছিল। আর আমি একদম হালকা চিনি দিয়েছিলাম। আর টেস্টটা তো যার যার রুচি অনুযায়ী দিতে হয়। তো আমার ছোট মেয়ে দেখো মজা বলছিল, তো তোমাদের ভাই একটা লাইক দিয়ে দিল। আসলেই কিন্তু পিঠাটা অনেক মজা হয়েছিল। তো তোমরা কে কে এভাবে ঝটপট নাস্তা বানিয়ে ফেলো অবশ্যই কিন্তু জানাবে। তো আমরা খেয়ে নিচ্ছিলাম। আর আমারটাই তো আমি খেয়ে নিচ্ছিলাম। আসলে ভালোই লাগছিল পিঠাটা, আর সবাই গল্প করছিলাম। আর এদিকে রাতের বেলা আমার ছোট রাজকন্যার বায়না, আম্মু আমাকে একটু সাজিয়ে দাও না। তো ওকে আমি সাজাচ্ছিলাম। আর সে তার বড় বোনের কাছেও একটা বায়না করেছে। তো কি বায়না করলো একটু পরেই তোমাদের বলছি। তো দেখো ওকে আমি সুন্দর মতো সাজিয়ে দিচ্ছিলাম। ও কিন্তু এই বায়নাটা প্রায় সময় ধরে। তো কতদিন ধরে বাহিরেও যায় না, তো ভাবলাম একটু সাজিয়ে দিই। আর কয়েকদিন যাবৎ বৃষ্টি পড়ছিল, তো বাহিরেও তো যাওয়া হয় না। এর জন্য ভাবলাম তো একটু সাজিয়েই দিই, বাচ্চা চেয়েছে এর জন্য দিলাম। তো দেখো আমি সাজিয়ে দিচ্ছিলাম। আর ও কিন্তু চুপ করে বসেছিল। আসলে আগে কিন্তু নিজে সাজতাম, ভালোই লাগতো। এখন কিন্তু বাচ্চা দুইটাকে সাজিয়ে দেই, ভালোই লাগে। এটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো ওর চোখে আমি একটু আইশ্যাডো দিয়ে দিচ্ছিলাম। ও কিন্তু খুব চুপ করেছিল। আর এই তো দেখো খুব আগ্রহ নিয়ে বসে আছে যে কিভাবে কি দিচ্ছি। আর বারবার কিন্তু জিজ্ঞেস করছে আম্মু এটা কি ওটা কি। আর আমি একটু বিরক্ত হলে আবার চুপ করেছিল। তো এই তো দেখো আমার ছোট রাজকন্যার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। আর মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবে না। আর বড় বোনের কাছে তার আবদার ছিল যে আপু আমাকে একটু শাড়ি পরিয়ে দিবে। আর আমি কিন্তু শাড়ি একদমই পরাতে পারি না। আর আমার বড় রাজকন্যাই সবসময় এই ছোট রাজকন্যাকে পরিয়ে দেয়। তো দেখো দুই বোন সুন্দর মতো শাড়ি পরে নিয়েছে। আর দুইজন কিন্তু দুই কালারের শাড়ি পরেছে, একজন লাল পরি আর একজন নীল পরি। তো লাল নীল পরি দুইটাকে নিয়ে আমরা একটু ছাদে গেলাম, একটু ছবি তুলে দিবে। ওর বাবা বলছিল যে আসো তোমাদের ছবি তুলে দেই। তো ছাদে যেও দেখলাম আবার বৃষ্টি পড়ছিল। তারপরও বৃষ্টির ভিতরে একটু ছবি তুলে দিলাম। তো আমার দুই রাজকন্যার জন্য সবাই দোয়া করবে। আর বাচ্চা দুটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজ তবে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফিরে আসবো অন্য ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।